এ চন্দন তুলসী তোরা গেলি কোথায়? আয় তো এদিক। চন্দন তুলসী তোরা গেলি কোথায়? তাড়াতাড়ি এদিকে আয় তো। এই তোরা থাওটাও কোথায়? তোর কোনো চিন্তা ভাবনা আছে মাথায়? কি হয়েছে দাদা? খালি হারাবাড়ি ঘোরো, কোনো কাজ কাম করো না, মাথায় কোনো টেনশন নাই। আয় এই জায়গা বই। ঝামেলা হয়েছে কোনো বড় ভাই? ঝামেলার চাইতে বড় কিছু কি ভাই, কি হইছে কি? ঘটনা হইছে, আমরা দুই ভাই, তোরা এই আমার এই চিন্তা ভাবনায় আমাকে দুজনের তো বিয়েই হইলে না। ছোটটারে কোনো কায়দায় বিয়ে শাদী করাইলাম। হ্যাঁ, এখন এই 2-3 বছর হয়ে গেছে, এখন তো কোনো সন্তান আদি টাদি কিছু হইলে না। বংশের বাতি আয় না। এর একটা চিন্তা ভাবনা তো আছে এর মধ্যে আর পর্যন্ত বোঝো না? এত কিছু জায়গা জমি আমাকে ভোগ দখল কেটা করবে? হ্যাঁ, বোঝো না? এসব মাথায় একটা টেনশন আছে আমার। আমি ভাবতে শেষ হয়ে গেছি প্রায়। এই যে কোনো সময় অ্যাটাক হয়ে যাইতে পারি আমি। তো কোনো মাথায় বুঝ ব্যবস্থা আছে? কি এই করা লাগবে ভাই? তুমি, তোমার এইটা দায়িত্ব দিলাম, তুমি ওই তোমার বল লাগে আলাপ করে ওই পেশের বাড়ি শুনছি ওই গ্রামের মাথায় একজন ওজা আছে ভালো, এই ওজার দ্বারে লইয়ে যাও। আমি তো বাসুর মানুষ বড়, আমি কিছু কইতে পারি? ওটার নাম কি দাদা? হে এত আমি ঠিক মতো জানি না। তুমি যাইয়া বউরে লইয়া যাও, ওজার নামে কাম নাই, ব্যবস্থাটা ভালো দিলেই হবে। আনে কাজ হইলেই হবে। হ্যাঁ, কাজ হইলেই হবে। ঠিক আছে দাদা। হ্যাঁ, এই আর ব্যবস্থা করো তাড়াতাড়ি। চিন্তা ভাবনা আমি শেষ হয়ে যাবো, যা পালা ভালো না। আচ্ছা, টেনশন করা লাগবে না আপনার। একটা ব্যবস্থা করবো না। তা এইটা তাড়াতাড়ি করো। ঠিক আছে, গেলাম তো দাদা। আচ্ছা, গেলাম, এই আচ্ছা। ব্যবস্থা করো তাড়াতাড়ি। ভরসা রাখেন আমার উপর। হে চন্দন তুলসী তোরা গেলি কেমনে? হালার পালাগো জ্বালাই তো আসতি আমার টেনশনে ধরে বাংশে হারা করে দেবে। হালাগো কোনো মাথায় টেনশন নাই, হালার পালারা কমনে গেছে। কাইলে আমি কইয়া দিলাম আমাকে ভালো কথা বুঝাইয়া, হ্যাঁ পর বোঝে না। হে কি খবর দাদা? তো চিল্লা চিল্লি কিসের বুঝলাম না। তোমাকে মাথায় টেনশন নাই কোনো? মাথা টেনশন আছে কি? আগাল বাগান থাকা লাগে এখন। আগার বাগানে থাকলে কামাবে? আমি টেনশনে শেষ হয়ে গেলাম। ও যা যা কইছে মাথা নষ্ট হয়ে গেছে। কি কম বয়স এই জায়গায় কি কইছে কি আমার বাঙ্গাইয়ে কও, তাড়াতাড়ি কও। আমি টেনশনে এদিকে শেষ হয়ে যাই, তোমাকে জ্বালাই, তোমরা আছো আনন্দে ও ফুর্তি। যা যা কইছে কইতে আমার লাগে ডর এখন। কি কইছে কি বাঙ্গাইয়ে কও, কি কইছে? যা কইছে কমু। হ্যাঁ কব না কেন? কেমনে যে কি কইছে কি? বড় বাসুরের 2 ফুট, হুম, মাঝগা বাসুরে গসকিয়া, আর মকটারে সিসকিয়া খাইতে কইছে হাসকিয়া। এর তো আমি হুকুমতা বুঝি না রম্বাও। বউ তো বুঝে না, আমিও বুঝি না। কও কি তুই? এইয়া কইছে ও যায়। হ্যাঁ, আমার মাথা ইউসতি ঠিক নাই এখন। হালাই কইছে কি? এত মানিজ্জাত লইয়ে টান দেবে? এতদিন বইয়া যা ই করছি সুনাম, এত হালাই শেষ করবে? এ হালার বাড়ি কোনা নেই। এখন এইয়া একটু জিগাই দেন বাড়ি পশ্চিম ধারে। হে চন্দন, কি দাদা? কইছে কি হালাই? হিসাব করছো হয়ে আনত তোরা? মুই এলাম বড়বাসুর, মোর কইছে 2 ফুট, তুই হইছ মাঝগে বাসুর, তোরে কইছে ঘষকিয়া, মোটারে সিসকিয়া, খাইতে কইছে আজকে। এই এইয়া জিগাই দাও। এই হালার দরকার লইয়া যা। হালাই কইছে কি? হে ও তো ঠিক পাই না তো আমারে। এত বড় সাহস আর। Oh, no, 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 no. লই আইছে। কি ভাই, আপনার কি সমস্যা কি?
এই, তুই জানো আমার ব্যাপারে তুই কিছু জানো কি ভাই? এই, আমার এই এলাকায় একটা নাম ডাক আছে কে নাম আমার ভাই? পহালায় কি ব্যবস্থা তো চাই কি ব্যবস্থা দেছো হ্যাঁ ও দাদা, ঠিক আছে দাদা, ব্যবস্থা দিছি। এ সাধু হ্যাঁ, বড় ভাই ধরে কোন রম্বা কইছেন এই সময় কইছি কি 2 ফোঁটা মধু, চন্দন ঘষকিয়া, তুলসী পাতা সিসকিয়া খাইতে কইছি আসকিয়া। এই কথা কইছো তো তুমি হ্যাঁ, এই কথা কইছি মুই, এইটাই বুঝতে পারিও কিন্তু বই এইটাই কইছি, আর বেশি মুই কই। হ্যাঁ সাধু বুঝিস কিন্তু হ্যাঁ, বুঝতে এইটাই পারি। কইছি। বুঝতে পারিস কিন্তু আপনারা দেই মরবে, ওটা। নির্যাতন করছেন, বুঝতে পারিস হারা গাগো তো মরবে এত। বেতা তো তোর গলাটা কাট দিয়ে লাইনি এসগুলো এই কবল মাল তোর এই বৌমার তারে ওই একটু ভালো করে জিজ্ঞেস দেখ দেই কি কইছে ও দালাইন থাক আর সনরা নইতে বাস গো দেখ দেই ঠিক আছে যাইতেছি বড় ভাই বড় ভাই হ্যাঁ এই খবর কি কাম তো হইছে আপনার বৌমা হে কান্দে ইয়া এই উজারে মারছে ভয়তে হে কান্দে এই আন্টি কইছে কি এইটা কবাঙ্গা এটা তত্রিক সাধু যা কইছে হ্যাঁ এই ঘটনা এর তো সব হইছে বাসুর না মুখে আনতে পারে না স্বামীর না আমার মুখে আনতে পারে না ওই মন নাম এই জন্য এই মধু মন নাম হেল্লেকে কইছে এই লিগা ওই কইছে আর ওর নাম তো চন্দন ওই গসকে হেল্লেকে কইছে হ্যাঁ এই লিগা তো কইতে পারে নাই আর তোর নামও তো তুলসী স্বামীর নাম তো লইতে আরে নাম লইতে পারে না এই লিগা কয় নাই ওরে জ্বালা ওরে সাধু ভাই সাধুর কোনো অপরাধ জীবনে নাই আমি কোনো অন্যায় হরি নাই সাধু ভাই মাফ করো তুমি তুমি যা আমি তো কিছু হইছে, শেষ। সাধু ভাই যা আপনি কিছু কইতে হইছে, পারবেন ওরে ভাই দেখ হ্যাঁ। এই জীবনে এখনো অন্যায় হরি নাই আমি কিন্তু আমি তো শেষ। মোরা তো বুঝতে পারি সাধু না। লেগে পেছন আরে লইয়া বৌমা তো ওরে তো কিছু কইতেও পারবো না মোরা একটা বউ আনছি ঘরে 2টা 3টা ভাই মধ্যে ওটারে কিছু কয় না তুই মগো মাফ কর ভাই এই সাধু ওই সাধুরে আন্দর কি জায়গায় দিয়ে যা এই মগোই ভুল হইছে ঠিক আছে বড় ভাই আমি অভিশাপ করে মোরা শেষ হয়ে যাবো সাধু ভাই ওটা ওরে জায়গায় দিলে আয় সাধু ভাই এ ওইটা লাগলে চিন্তা